নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্ব মধ্য ভারতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলেও গরমের হাত থেকে নিস্তার নেই রাজ্যবাসীর, জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে, তৎসঙ্গে রাজ্যের বিভিন্ন জেলাতেও আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে। আগরতলা হাওয়া অফিস এবং আইএমডি কি জানাচ্ছে? ইতিমধ্যেই আগরতলার হাওয়া অফিসের পক্ষ থেকে যে পূর্বাভাস আমরা পেয়েছি, সেই পূর্বাভাস অনুযায়ী বলতে হয় যে অত্যন্ত গরম অনুভূত হবে আগামী কয়েকটা দিন। যে গরম আমরা দেখছি গত বেশ কয়েকটা দিন ধরে শুরু হয়ে গেছে, এবং তার সঙ্গে বৃষ্টিপাতেরও পূর্বাভাস বা সম্ভাবনার কথাও কিন্তু জারি করছে হাওয়া অফিস। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার যে যেরকম গরম, যেরকম রোদ, তার সঙ্গে পাল্লা দিয়ে এই বৈশাখে বা এই চৈত্রতে বৃষ্টিও কিন্তু হতে চলেছে। তবে আগামী তোমার 11 তারিখ পর্যন্ত যদি বলি, আগামী 11ই এপ্রিল পর্যন্ত একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রাজ্যের বুকে। শুধুমাত্র এই রাজ্য নয়, গোটা উত্তর পূর্ব ভারত সহ দেশের একাধিক জায়গাতে এই পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি এও জানাচ্ছে দেশের মৌসুম ভবন যে আগামী 2-3 ঘন্টার মধ্যে এই দেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, এবং 2-3 ঘন্টার মধ্যে যেহেতু বৃষ্টিপাত পূর্বাভাস যেহেতু মিলছে, তাই সেই জায়গাতে আমরা দেখেছি যে আমাদের রাজ্যের বুকে সকাল থেকে একটা মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে, এবং তার সঙ্গে 50 কিলোমিটার বেগে হাওয়া পর্যন্ত বইতে পারে, এমনটাও কিন্তু ইঙ্গিত দিয়েছে দেশের মৌসুম ভবন। তবে তার পাশাপাশি পূর্ব ভারত, মধ্য ভারত এবং ভারতীয় উপদ্বীপে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস মিলছে। তার কারণ হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং আকাশের যে দুর্যোগ, যে দুর্যোগের মেঘ আমরা দেখেছিলাম গত দিনেও, সেই দুর্যোগের মেঘই কিন্তু এবারে আসতে চলেছে। তবে গতকালকেও আমরা দেখেছিলাম যে সারাদিনের একটা মেঘলা আকাশ এবং তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। তবে সেই বৃষ্টির সব থেকে বেশি যদি বলি, সব থেকে বেশি দেখা গেছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার, উড়িষ্যা, ওই সমস্ত উপকূলবর্তী অঞ্চলে। কিন্তু তার ততটা প্রভাব না পড়লেও পরোক্ষভাবে একটা প্রভাব এই রাজ্যের বুকে পড়েছে। এবং এই মুহূর্তে হাওয়া অফিস মৌসুম ভবন যেটা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের উত্তরাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর যেহেতু বাংলাদেশের উত্তরাংশে অবস্থান, তাই তার জন্য তোমার এই রাজ্য বা উত্তর পূর্বে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের দিকে। স্থলভাগের দিকে জলীয় বাষ্প ঢোকার মানেই হচ্ছে তোমার জেলায় জেলায় বা দেশে দেশে, রাজ্যে রাজ্যে ঝড় বৃষ্টি, তার সঙ্গে দমকা হবার একটা পূর্বাভাস। এবং জলীয় বাষ্পের অভাবে পশ্চিম দিক থেকে আসা শুষ্ক এবং গরম বায়ুর প্রভাবে বৃষ্টির একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না অনেক সময়। আর তৈরি না হওয়ার কারণেই তোমার মেঘ মেঘ থাকছে, একটা গুমোট আবহাওয়া থাকছে, কিন্তু বৃষ্টি কিন্তু ঝরে পড়ছে না। তবে একটা বিষয় পরিষ্কার, দেখো গরম যেভাবে আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের যে পূর্বাভাস আমরা পেয়েছি, সেই জায়গাতে গরম কিন্তু অত্যধিক পরিমাণে রয়েছে এখনো পর্যন্ত। সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা দেওয়া হচ্ছে, সেই তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু 37 বা 38 অব্দি পৌঁছে গেছে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা সেটা 27 থেকে তোমার 28 কোনো কোনো জেলাতেই পরিলক্ষিত হয়েছে এই রাজ্যের বুকে। তাই সবকিছু মিলিয়ে তোমার ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে যদি বলি যে এই ঝড় বৃষ্টির পাশাপাশি রোদ, সেই রোদেরও কিন্তু একটা দাপট পরিলক্ষিত হচ্ছে গোটা দেশ জুড়ে। তার সঙ্গে এই রাজ্যেও একই পরিস্থিতি, দমবন্ধকর গরম। এখন এই চৈত্রের শেষে এই যে গরম, সেই গরমকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছে রাজ্যবাসী। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ তাপপ্রবাহ চলছে দেশের বিভিন্ন জায়গায়, তৎসঙ্গে গতকাল দেখা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে, মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে রাজধানীর বুকে। আগামী 24 ঘন্টাতেও ইতিমধ্যেই হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হবে। তৎসঙ্গে দেশের উত্তর মধ্য ভারতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার